বাবার সাথে ঝগড়া লেগে মা কিছুদিনের জন্য বাড়ি থেকে অন্য জায়গায় চলে গিয়েছিল। মেয়ে তখন মায়ের সাথে যায়নি, বাড়িতেই ছিল। মেয়েটা ভেবেছিল বাবা তো বাড়িতেই আছে, তার সাথেই থাকি, কোনো সমস্যা হবে না। কিন্তু রাতের দিকে মেয়েটা লক্ষ্য করে তার বাবা তার রুমে এসে অনেকক্ষণ যাবৎ বসে আছে। মেয়েটা ভেবেছিল হয়তো কোনো দরকার আছে কিনা মেয়েটা সেটা জিজ্ঞেসও করেছিল বাবাকে, কিন্তু বাবা কোনো উত্তর না দিয়ে বসেছিল। তার কিছুক্ষণ পরেই বাবা ইউসুফ মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। মেয়েটা কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে পাশবিকভাবে দর্শন করে তার আপন বাবা। মেয়েটা প্রথমে বাধা দিতে চেয়েছিল, কিন্তু বয়সে ছোট হওয়ায় বাবার সাথে আর পেরে ওঠেনি। তাছাড়া চিৎকার করতেও চেয়েছিল, কিন্তু বাবা তখন মেয়েটার মুখে কাপড় পেঁচিয়ে মুখটা বন্ধ করে রেখেছিল। ওই দিন রাতে বাবাটা প্রথম দর্শন করে মেয়েটাকে। প্রথমবার দর্শনের ঘটনাটা ঘটেছিল 25 সালের সেপ্টেম্বর মাসে। মেয়েটা ভেবেছিল মা আসলে মাকে সবকিছু বলে দিবে, কিন্তু কয়েকদিন কেটে যাওয়ার পরও মা আসেনি। এজন্য মেয়েটা ভেবেছিল পাশের বাসার চাচিকে সবকিছু বলবে, কিন্তু নিজের বাবার সাথে এমন ঘটনা লজ্জায় বলতে পারেনি। তাছাড়া বাবা তাকে হুমকিও দিয়েছিল। এভাবে মা যতদিন আসেনি ততদিন রাতে অমানসিকভাবে নিজের মেয়েটাকে দর্শন করতে থাকে বাবা ইউসুফ। এর কিছুদিন পরে মা বাড়িতে আসে। বাবা ইউসুফ বুঝে যায় যে মেয়ে এবার মাকে সবকিছু বলে দিবে, তাই সে দিনের বেলা মেয়েকে নিজের রুমে ডেকে বলে, তোর মাকে যদি কিছু বলিস তাইলে তোরে কাইটটা টুকরা টুকরা করে নদীতে ভাসাইয়া দিমু, তোর মারও ভাসাই দিমু। মেয়েটা লজ্জা এবং ভয়ে মাকেও কিছু জানাতে পারে না। মা বাড়িতে আসার পরও মেয়েটাকে দর্শন করত বাবা ইউসুফ। ঘর খালি পেলেই অমানসিকভাবে নির্যাতন করত মেয়েটাকে। লাগাতার ধর্ষণের কারণে মেয়েটা যাতে গর্ভবতী না হয় সেজন্য জোর করে ঔষধও খাওয়াতো মেয়েটাকে। এভাবে এবছরের জানুয়ারি পর্যন্ত মেয়েটাকে দর্শন করে তার নিজের আপন বাবা। টানা দর্শনের কারণে ঔষধও কাজ হয় না, মেয়েটা গর্ভবতী হয়ে পড়ে। এভাবে আরো কিছুদিন চলার পরে মেয়েটার পেট বাড়তে থাকে এবং গর্ভধারণের লক্ষণ মা তাসলিমা বুঝতে পারে। মা তখন জানতে চায় এবং মেয়েটা নিজে থেকে পুরো ঘটনা মাকে বলে দেয়, এবং সাথে মেয়েটা মাকে এটাও বলে দেয় সে যে মাকে এটা জানিয়েছে সেটা যাতে বাবাকে না জানায়। মেয়েটার মনে তখনও ভয় ছিল বাবা জানতে পারলে তাদের মা মেয়ে দুজনকে কেটে নদীতে ভাসিয়ে দেবে। মেয়েটা তখন 7 মাসের প্রেগনেন্ট। বাবা ইউসুফ যখন বুঝতে পারে মেয়েটা মাকে সবকিছু বলে দিয়েছে, তখন সে তার স্ত্রীকে জোরাজুরি করতে থাকে মেয়েটার পেটের বাচ্চাটা নষ্ট করার জন্য। মা তখন রাগারাগি করে বাবাটার সাথে। তখন বাবাটা চুপ থাকার জন্য তার স্ত্রীকে হুমকি দেয়, তাকে নিয়ে সংসার করবে না, তালাক দিয়ে দিবে, এইসব কথা বলে। তাছাড়া কেউ যাতে কিছু জানতে না পারে সে ব্যবস্থা করবে বাবাটা, এইসব ধরনের কথা বলে। পরিচিত এক মহিলার মাধ্যমে নিজের মেয়ের অপারেশন করায়। তারপরে গর্ভের 7 মাসের বাচ্চাটাকে ফেলে দিয়ে আসে নর্দমার ড্রেনে। এত কিছু করার পর কয়েকটা দিন এভাবে কেটে যায়। বাবাটা ভেবেছিল সবকিছু ধামাচাপা দিতে পেরেছে সে, কিন্তু এত ছোট মেয়ের অপারেশন করানোর কারণে মেয়েটার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। তাই বাধ্য হয়ে মেয়েটাকে নিয়ে আসতে হয় উপজেলা হাসপাতালে। বাবাটা ডাক্তারের কাছে সবকিছু লুকিয়েছে, পেট ব্যথার সঠিক কারণটা জানায়নি। পরে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর বুঝতে পারে মেয়েটার অপারেশন হয়েছে, সেই কারণে পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে। পরে ডাক্তারদের ভরসায় মেয়েটা পুরো ঘটনা তাদের কাছে শেয়ার করে। ডাক্তাররা তখন মেয়ের মাকে থানায় গিয়ে মামলা করতে বলে। ডাক্তারদের ভরসায় মা গতকাল ভোলার চরফ্যাশন থানায় মামলা করে। বাবাটা টের পেয়ে আগে ভাগে হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিল। আজকে সারাশি অভিযান চালিয়ে পুলিশ বাবাটাকে গ্রেফতার করেছে। মেয়ের মা আজকে কেঁদে কেঁদে বলছিল, আমার এত ছোট মেয়েটারে ওর বাপের কাছে রাইখে গেছিলাম, কিন্তু ওর বাবাই ওর এত বড় সর্বনাশটা করলো। মেয়েটা বলছিল, আমার বাবা আমার সাথে এত জঘন্য কাজ করবে আমি ভাবতেও পারি নাই, বলেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল মেয়েটা। এরপর আরো অনেক কিছু বলতে চেয়েছিল মেয়েটা, কিন্তু কান্নার কারণে দম বন্ধ হয়ে আসছিল, বাকি কথাগুলো বলতে পারেনি। আজকে বাবাটা ধরা পড়ছে, কিন্তু কাল অথবা পরশু ঠিকই টাকা দিয়ে জামিন নিয়ে বের হয়ে আসবে, কারণ এদেশের আইন আদালতে টাকার কাছে নিয়মিত বিক্রি হয়ে যায়। অন্যান্য মেয়েরা দর্শিত হলে তাদের মা বাবা ভরসা দেয়, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়, অথচ এই মেয়েটা সান্ত্বনা দেওয়ার মতো মানুষটাই তাকে দর্শন করছে। মানে এটা কি ভাবা যায়? এই মেয়েটা এখন পরিবারের কাছে, সমাজের কাছে, বন্ধু বান্ধবীদের কাছে লাঞ্ছিত হবে, লজ্জায় মুখ দেখাতে পারবে না। দর্শক বাবাটাও হয়তো ঠিকই মুক্তি পেয়ে যাবে, কিন্তু এই ছোট মেয়েটাকে আজীবন দর্শিতার কলঙ্ক বয়ে বেড়াতে হবে। যেখানে নিজের মা বাবা থাকে নিজেদের সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল, সেখানে যদি নিজের বাবাই এইরকম জঘন্য কাজ করে, তাহলে মেয়েরা কোথায় গিয়ে শান্তি পাবে? কোথায় গিয়ে তারা নিরাপদ আশ্রয় খুঁজে পাবে? একটা সন্তান, বিশেষ করে একটা মেয়ে সন্তান, নিজের মায়ের কাছে ছাড়া মনে হয় কোথাও নিরাপদ না। তাই আপনার নিজের সন্তানকে নিরাপদে রাখেন, আপনার কাছে রাখেন। একটা পলকের জন্য নিজের মেয়ে সন্তানকে কারো কাছে রেখে যাবেন না, এমনকি আপন বাবার কাছে, চাচার কাছে, দাদার কাছে, কারো কাছেই না। কারণ নিজের সন্তান নিজের কাছে ছাড়া কারো কাছে নিরাপদ না, এটাই সত্যি।